যাবে, আমের সাথে সালা যাবে, দুধের সাথে 2 নম্বর, গুড়ির সাথে 2 নম্বর, একেবারে 1 নম্বর পিওর কইয়ে অর্ডার দিয়ে ডবল দাম দিয়ে অর্ডার দিছি। এরপরে সেই গুড় বাড়ি নিয়ে 1-1.5 মাস পরে দেখছি সে মাটি হয়ে গেছে। তুমি 2 নম্বরই করবা, আল্লাহর হুকুমে আমি 3 নম্বরই করবো, নিয়ামতের মজা কেড়ে নিয়ে যাব। মাছের স্বাদ নাই, গোশের স্বাদ নাই, ফলের স্বাদ নাই, দুধের স্বাদ নাই, গুড়ের স্বাদ নাই, কোনো তার স্বাদ নাই। কথা কোন ঠিক কি ঠিক না? 2 নম্বর কি করবা? জিব্রাইল কা দ্বিতীয় আর আরেকবার এই যে জিব্রাইল কইছে আসবো, আর মনে এ কাজের জন্য আর আশা লাগবে না, আসিয়ে গেছে মনে হয়, এ ডিউটি পালন করে চলে গেছে, আর নিয়ামতের সাথে শেষ। 2 নম্বরে কি জন্য আসবা? কয় 2 নম্বরে দ্বিতীয়বার আর একবার আসবো, মানুষের ভিতরে থেকে অরিজিনাল মোহাব্বত আমি নিয়ে যাব, মোহাব্বত আর ভালোবাসা থাকবে না। কেন এই কামটা কেন করবা? কয় যখন মানুষে আসল মোহাব্বতকে গুরুত্ব না দিয়া, এদিক এদিক আসল মোহাব্বতকে ভ্যালু না দিয়া যখন নকল মোহাব্বতকে গুরুত্ব দেবে, আসল ভালোবাসা যাকে যেখানে ভালোবাসা হওয়া দরকার ওই জায়গা ভালোবাসা না কইরা 3-4 নম্বরে যাইয়া ভালোবাসা শুরু করবে, তখন আসল ভালোবাসা ভিতরের থেকে নিয়ে যাব। মা বাবার হক, মা বাপরে ভালো না বাইসা শ্বশুর শাশুড়ির সাথে পিরিত, কাজেই মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। সন্তানরে ভালোবাসবা, তা না বাইসা আর এক জায়গা ভালোবাসো, ও জায়গার সম্পর্ক ও জায়গা ভালোবাসা আমি কেড়ে নিয়ে যাব। স্ত্রীকে ভালো না বাইসা শালীর সাথে প্রেম করো, ওই জায়গা ভালোবাসা 2 নম্বরটা 2 নম্বর ভালোবাসারে প্রাধান্য দেছো। কাজেই স্বামী স্ত্রী ডেলি সকাল বিকেল গ্যাঞ্জাম হইতেই থাকবে, এ জায়গা কোনো তাবিজ দিয়ে কাম হবে না। এক লোক আইসা, এক সাহাবা আইসা হুজুরের কাছে নালিশ করছে, হুজুর আমি গত রাত্রে একটা স্বপ্নে দেখছি, খুব ইমার্জেন্সি, আমি বুঝে উঠতে পারতেছি না, এমন বেকায়দা স্বপ্ন আমি কেন দেখলাম? হুজুরকে কি স্বপ্নে দেখছেন? কয় স্বপ্নে দেখি আমি রাস্তায় যে হাঁটতেছি, হঠাৎ করে দেখি, খেয়াল করতেছেন নাকি বুঝতেছি না, স্বপ্নে দেখি এক লোক কাষ্ঠ দিয়ে বোঝা বানছে, কি কয় চলা কয় নাকি, খড়ি চলা খড়ি, এই যে বোঝা বানছে, উঠতে পারতেছে না, একা একা। আরে আমার সাহায্য চাইলে আমি যাইয়া তারে ধরলাম, পাশে আরো খড়ি রয়েছে, এক বোঝা বানছে, তা আমরা 2 জনে ঠেলাঠেলি করলাম, উঠতে পারি না, কোনো মতেই হাঁটু পর্যন্ত উঠেছি, আর উপরে পারি না। তখন কলাম দোস্ত থুইয়ে একটু কমাও, নিচে রাখছে, রাখার পরে দড়িও খুলছে, 1 পাজা কমাবে না কমাইয়ে ওই ভাসে যে চলা ছিল ওইতে আর 1 পাজা ওর মধ্যে দিতেছে। আমার তো মিজাজ গরম হয়ে, আরো বিটা আগে যা ছিল তাই পারি না, ফিরে আবার আর 1 পাজার মধ্যে ডুয়েছে, তামাশা ওর। ও আমারে ধমক দেয়, আমার বুঝা আমি যা খুশি তাই করবো, চোখ রাঙ্গা বিলিয়া, পারলি উঠে দে, না পারলি চলি যা। এবার দইয়ে কয় দাও হাঁটু বাঁধায় গাই দাও, আমি হাঁটু আগের বাড়ি বাঁধাইছি, এবার তুই বাঁধা। কানিক ঠেলাঠেলি করে আগে তো হাঁটু পর্যন্ত, এবার কোনো মতে মাটিতে জাগাইছে, আর উঠতে পারে না, থুইয়া দড়ি খুলে আর 1 পাজা ডুয়েছে। এবার কিরম লাগে? আপনারা সালতার মানুষ হলি পারে, ওরে হেরিকেন ধরে বাড়ি শুরু করতেন না? ও কয় কি, এই বেটা পাগলামি করো নাকি? কয় যে শাট আপ, নো টক বাট উস্কুত, কথা কবি রে, চোখ উঠে কথা কবি রে, আমার বুঝা আমি যা খুশি তাই করবো। কয় তো তুই কর, আমি চলে গেলাম। কয় যা চলে যা, তো বস্তু কথা বলবি না। বিষয়টা একটা আশ্চর্যের বিষয় না? এমন বলত কি জগতে আর আছে? এই ভাবতে ভাবতে আমি হাঁটতেছি সামনে, কত দূর যাইয়ে দেখি, এক জায়গা যেয়ে দেখি এই শহরের ময়লা পচা গান্দা ফেলানো যে ডাস্টবিন, তার ভিতরে তো পায়খানা আছে, মরা গরু আছে, মরা মুরগি আছে, কত পচা গান্দা, এর ভিতরে বিশাল একটা পাখি, এই পাখিটার 2 পায়ের নিচে 2টা মরা গরু, আর সামনে পচা পায়খানার ভিতরে পোকা বিড়বিড় করতেছে। এই পাখিটার সারা গায়ে আমি লক্ষ্য করে দেখলাম 30 পারা কোরআন শরীফ লেখা। পাখিটার গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা, অথচ পাখিটা 2টে মারামড়ির উপরে পা দিয়া সামনে পায়খানার পোকা তাই টুকায় খাইতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এমন সুন্দর পাখিটা থাকবে হয় মসজিদের কাছে থাকবে, না মাদ্রাসায় থাকবে, নইলে কমপক্ষে আতরের ফ্যাক্টরিতে থাকবে, না হইলে কমপক্ষে ফুল বাগানে থাকবে। এ মরণে পাখি কেন এই ডাস্টবিনের ভিতরে আইসা ময়লা আর পোকা খুঁটে খায়? আমি তার তথ্য বুঝতে পারি নাই হুজুর। 3 নম্বরে আমি একটু আগাইয়া গিয়ে দেখি পরপর 3টে পুকুর, একটা পুকুর ভরা পানি, পাশে আর একটা পুকুর খালি, এরপরে আর একটা পুকুর খালি, পাশে যে ভরা পুকুরে, যে পুকুরে পানি, ড্রেজার দিয়ে পানি ফেলাইলে, পাইপ দিয়ে পানি দিলে, দমকল দিয়ে পানি দিলে যেমন পানি ছিটে যায়, এই ভরা পুকুরের পানি
পাশের পুকুরে তেমন যায় না, ওখান থেকে দমকল দিয়ে ছিটাই দেওয়ার মতো 3 নম্বর পুকুরে যে গপ গপ করে পড়তেছে, আর মাঝে একটু লিক লিক পাইপ আছে, ওই জায়গায় একটু তিত্তিরাইয়া পাশের পুকুরি পড়ে। আমার দাবি ছিল ভরা পুকুরের পানি পানি বেশি হয়ে যাচ্ছে, আগে পড়বে পাশের পুকুরে, তারপরে 3 নম্বরে পড়বে যাইয়া ওই ভরা কি বলে 3 নম্বর পুকুরে পড়বে, এইটে ভরে তারপরে ওইটাই যাবে। কিন্তু সিস্টেম উল্টো দেখলাম, পাশের ডায় পড়ে সামান্য সামান্য, 3 নম্বর ডায় পড়ে জম্মের পড়া। হুজুর আমি একটারও তর্জমা বুঝি নাই। নবী পাক শুনে বললেন কুল্লু হাউলাই বিনাশরাতিস সা, এ 3 ডাই কিয়ামতের আলামত। কি আলামত হুজুর? হুজুর বুঝতে পারি নাই। হুজুর বাড়ান এটা হলো তুমি প্রথম যেটা দেখেছো কিয়ামতের আগে। আয় যুবক, কিয়ামতের আগে আমার উম্মতের স্বভাব হবে এমন, যেই গুনার বোঝা সে বাঁধছে, ওই গুনার বোঝাই বয়ে আল্লাহর কাছে নেওয়ার ক্ষমতা তার ঘাড়ে নাই, ওইটা নিচের থেকে উঠায় মাথায় উঠানোর ক্ষমতা নাই। নিষেধ করলে দড়ি খুলে ওর মধ্যে আর এক পাজা ঢুকবে, আবার নিষেধ করলে আর এক পাজা ঢুকবে, আর আবার নিষেধ করলে আর এক পাজা ঢুকবে। শুধুমাত্র ব্যারাক সমিতির সাথে সম্পর্ক, তাতে যে গুনার বোঝা বাঁধছে এইটা বয়ে নিতে পারবে না। নিষেধ করলে আবার অ্যাডামসের সাথে যোগ হয়ে যায়, নিষেধ করলে আবার গ্রামীণ ব্যাংকের সাথে যোগ হয়ে যায়, তার থেকে নিষেধ করলে আবার কারিতাসের থেকে আবার একটা অ্যাকাউন্ট করলে, নিষেধ করলে আবার আর এক গ্রামীণ ব্যাংকে আর একটা যায়, আর এক শাখায় যে সংযুক্ত হয়ে যায়। আরে মোবাইলের গুণা বহন করতে পারবে না, এরপরে আবার টাচ মোবাইল কিনছে, ওইটার থেকে নিষেধ করলে আবার আইফোন কিনে নইছে, তার থেকে নিষেধ করলে আবার ল্যাপটপ কিনে নইছে, একটা নিষেধ করলে তার উপরে আর একটা বাড়াইয়া নয়। এইটা হবে আমার কিয়ামতের আগে উম্মতের স্বভাব। গুনার যে বোঝা বাঁধছে ওইটা বইয়ে নিতে পারবে না, নিষেধ করলে বারবার তার মধ্যে দড়ি খুলে পাজা ঢুকাবে। নবী পাক বলেছেন এইটা হবে কিয়ামতের আগে। এখন কি হবে না এগুলো রানিং হইয়া গেছে? 2 নম্বরটা তরজমা বলেন হুজুর। কয় 2 নম্বরটা হলো, খেয়াল করতেছেন তো আপনারা? 2 নম্বরটা হলো পাখির গায়ে 30 পারা কোরআন শরীফ মারামরির উপরে পা দিয়া পায়খানার পোকা কুটে খায়। এইটা হলো কিয়ামতের আগে আমার উম্মতের ভিতরে হাজার হাজার মানুষ হবে এরকম। নামে তারা বড় বড় আলেম হবে, নামে তারা বড় বড় পীর হবে, গায়ে দেখতে মনে হয় যেন 30 পারা কোরআন শরীফ, আরে কত বড় বডি, কত বড় টুপি মাথায়, বিশাল যুব্য গায়ে, কাঁচা হলুদের মতো চেহারা, হাজার হাজার ভক্তবৃন্দ, কি সুন্দর জশ্নে জুলুস, কত বড় বড় গেট তরুণ সাজাইছে তার জন্য 20 কোটি দেয়। এই সমস্ত বড় বড় নামদারি মানুষগুলো, তাদের মনে হবে যেন ওরা সারা গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা। উচিত ছিল তার মাদ্রাসার মধ্যে শাইখুল হাদিস হওয়া, উচিত ছিল তার কোনো মসজিদে খতিব হওয়া, আর ওই জায়গা থেকে তার চরিত্রে কন্ট্রোল করা দরকার ছিল। কিন্তু এই সমস্ত নামদারি মানুষগুলো পায়খানা আর পোকা খুঁটে খুঁটে খাবে। এরা যাইয়া বেদাত দেখবে না, বেদাতি টাকা খাবে, সুদে টাকা খাবে, ঘুষে টাকা খাবে, চরিত্রহীনতা করবে। এরপরে মন্দিরে যাইয়া, এরা মন্দিরে যাইয়া পুজো পাঠে শরীক হবে, শুকর আদায় করে। ফেসবুকে দেখছি কয় মন্দিরে যাইয়া কয় কি আমি এবার আপনাদের সাথে এই দুর্গা পূজায় শরীক হতে পেরে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সুসুও এ সুসো দুটিয়া ভোটের জন্য ওই জায়গা যাইয়ে হিন্দুকে মন্দিরে দুর্গা পূজায় যাইয়া শুকর আদায় করে। আমার ভয় লাগে, এ যদি কোনো জায়গা দেখে যে হিন্দুরা শুয়ারের গোস্ত রান্না করে খাচ্ছে আর তেল তিলে টল টলে, ও জায়গা যাইয়ে দুটো ভোট চাইতে বলে যে দাদা ভোট দিতে পারি, আমাদের সাথে 2 পিস ভক্ষণ করিতে হইবে। উনি সেখান থেকে 2 পিস খেয়ে না বললো আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে শুকরের গোস্ত খেতে পেরে আমি আল্লাহর নিয়ামতে শুকর আদায় করি। আল্লাহু আকবার, জোরে কান নাউজুবিল্লাহ। হারাম মাল ভক্ষণের শুরুতে বিসমিল্লাহ কইলে ঈমান চলে যায়। হারাম মাল খাইয়া শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বললে কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়। সুদ খাওয়া টাকা, ঘুষ খাওয়া টাকা, টোন মারা টাকা, জাতির হক মারিয়ে দিয়া টাকা, এই টাকায় দিয়ে হজ করে আইসে যদি শুকর আদায় করে আলহামদুলিল্লাহ হজ করছি, তাও সে কাফের হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। কার টাকায় দিয়ে হজ করছে? বাপের টাকা। কার টাকায় দিয়ে হজ করছে? চাইনার নেড়ারা আরো বুদ্ধিমান, তাকে চাউল বানাতে ধান লাগতেছে না। আমি একটা কথা সামনে বলবো বিদায়, এই কথাগুলো আমার বলা লাগতেছে, একটু শুনতে হবে। আমাদের প্রাণপ্রিয় বক্তা হজরতুল আল্লাম, আমাদের ফরিদপুরের গৌরব কয়েকজন, তন্মধ্যে হজরত মাওলানা ওহিদুজ্জামান সাহেব দেলবাড়িয়ার হুজুর। বয়স আমার সে খুব একটা কম না, বা সমানই হব, বয়স বুড়ো হয়ে যাচ্ছে, কিন্তু কণ্ঠটা আল্লাহ ঠিক রাখছে, খুব সুন্দর, ছোটবেলা থেকে খুব কণ্ঠওয়ালা।
আর আমার কোনো কালে কণ্ঠ নাই, এমনও নাই, আর বুড়ো হয়ে যাচ্ছি তো বাঙ্গাজেরের মতো বের বেড়ায়, সুবিধে না। আর প্রচুর পরিশ্রম ডেলি, দিনে রাত্রে কত পারা যায়। যেটুক বলি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু ধৈর্যের সাথে। এই চায়নার নেড়ারা ধান ছাড়া চাউল বানানো শিখছে, তাতে ভাত হয়। হাঁস মুরগি লাগে না, ডিম বানায়। এই ডিমিরও যে স্বভাব, ও ডিমিরও সেই স্বভাব। এই ডিমির মধ্যেও বিজলি আছে, কুসুম আছে। আমাকে এই দেশি হাঁস মুরগির ডিম, ওগে ডিমির মধ্যেও বিজলি কুসুম সব আছে। কড়াইতে দিলে একই রকম সেট করে ওঠে। কেসা বুদ্ধির বুদ্ধি, কত কিছু আবিষ্কার করছে, তাতে আমরা জানিও না সব, আপনারা দেখেনও নাই। আজীব হয়ে যাবেন, বিশেষ করে বিদেশে গেলে। বড় লোকদের বাসায় বড় বড় 5 স্টার 3 স্টার 7 স্টার হোটেলে গেলে আজীব হয়ে যাবেন যে কত আবিষ্কার মানুষের। ডেকোরেশন করছে কি সুন্দর, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের দান। মানুষ এত পরিমাণ জ্ঞান পাইয়া আবিষ্কার করতে 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 জগতে নতুন আবিষ্কার করতেছে, কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আবিষ্কার করতে পারতেছে না, আল্লাহকে খুঁজে পাচ্ছে না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে দায়িত্ব দিতেন, এবং নুরুল আনোয়ার ভিতরে লিখছে, আল্লাহ তাআলা যদি আসমানি কোনো কিতাব নাজিল না করে 2.5-3 লক্ষ নবী রসুলকে আমাদের জন্য বক্তা হিসেবে আল্লাহর হাতে গড়াইয়া তৈরি করে না পাঠাইয়া শুধু আমাদের এই জ্ঞান বুদ্ধি যে পরিমাণ দেশে, এর উপরেই আল্লাহ তাআলা পরীক্ষা চাপায় দিতেন যে তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে খুঁজে নাও, তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে খুঁজে নাও। তাহলে প্রত্যেকটা মানুষের উপরে ওয়াজিব ছিল সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজে বের করা। তোমার দায়িত্ব কি, তোমার কর্তব্য কি, এটা তুমি তোমার ব্রেন দিয়ে খুঁজে নাও। তোমার ব্রেন দিয়ে এত কিছু পারো, তোমার ব্রেন দিয়ে চাঁদে যাও, মঙ্গল গ্রহে যাও, বোমা বানাও, এক জায়গা বসে সুইচ টিপ দাও, সারা দুনিয়া গারদ হয়ে যায়, এমন সমস্ত অ্যাটম বোমা তোমরা বানাচ্ছ। তোমার তো জ্ঞানের অভাব নাই, সব কিছু বুদ্ধি আছে তোমার। তাহলে এই বুদ্ধি খাটায় তুমি আল্লাহকে খুঁজে নাও, এটা আমাদের পর ওয়াজিব ছিল। কিন্তু মেহেরবান আল্লাহ নিজেই বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি স্বভাব মানুষকে আমি সাধ্যের বাহিরে কোনো হুকুম চাপাই দেই না। কয়জন আছি আমার ব্রেন খাটাইয়া আল্লাহ পাককে খুঁজে নিতে পারবো? ডক্টর মোরেস বুকাইলি সারা পৃথিবীর প্রসিদ্ধ বিজ্ঞানীদের ভিতরে অন্যতম। উনি ছিলেন খ্রিস্টান, উনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে, বলি না আলহামদুলিল্লাহ। উনি বলেন, হে দুনিয়ার মুসলমান, তোমরা যারা পৈতৃক সম্পত্তি হিসেবে ইসলাম পেয়েছো, আব্বা আব্দুর রহমান, মা রহিমা খাতুন, জন্মের পরেই তোমার আব্বা তোমার কানে আজান একামত দিয়া আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করাই দিয়েছে, তাই তুমি মুসলমান। কথা বলা শেখার পরে তোমার আব্বা মাকে ডাকা শেখানোর আগে আল্লাহ পাককে ডাকানো শিখাইছে। আমরা মুসলমান যারা, আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহ বলা শিখাই। কথা কোন ঠিক না? এভাবেই তোমরা ইসলাম পেয়েছো, মুসলমান হয়েছ। কিন্তু আমি ডক্টর মোরেস বুখাইলি, আমার জীবনে কোনোদিন কোনো হুজুররা দাওয়াত দেয় নাই, আমার বাড়ির কাছে কোনো তবলিগওয়ালা আসে নাই, আমার কাছে বাড়ির কাছে কোনো নবী রসুল আসে নাই, আমার কাছে একটা কোরআন কিতাব কেউ পাঠাই নাই। আমি আমাকে ব্যবহার করেছি জগতের উন্নয়ন কল্পে। আমার হাতে হাজারো আবিষ্কার আছে, আবিষ্কার করতে 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 আমি এবার আমার দিকে গবেষণা লাগাইলাম। ওরে আমি ক্যামেরা না বানাইলে ক্যামেরা হয় না, আমি মাইক না বানাইলে মাইক হয় না, আমি কারেন্ট না বানাইলে কারেন্ট হয় না, তাহলে আমাকেও কেউ না বানাইলে আমি হইতে পারি না। ঠিক না? कीमते हर चीज रादानी के चीज, कीमते खुदरा नादानी अहमकीस। তুমি দুনিয়ার সব কিছু বোঝো, কিন্তু তুমি যে কত দামি এইটা তুমি বোঝো না। আমার মধ্যে গবেষণা লাগাইয়া এবার আমার সৃষ্টিকর্তাকে খুঁজতে নেমে গেলাম। কে আমাকে বানাইলো? যেদিকে তাকাই সেদিকেই মখলুক। सजर में हजर में तेरी रंग बुआए,
যেদার দেখতা হো ওদার তুই তু হায়। এক পর্যায়ে আমি আমার খালেককে খুঁজতে যাইয়া খুঁজে পাইলাম গাছের মধ্যে আমার খালেক, মাছের মধ্যে আমার খালেক, পাথরের মধ্যে আমার সৃষ্টিকর্তা। আরে সব জায়গা আমার খোদার কুদরত বিরাজমান। আমি আমাকে ব্যবহার কইরা আমি আল্লাহকে পেয়েছি, তাই আমি খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করেছি। ডক্টর মরিস বুকাইলির মতো এত বড় বিজ্ঞানী আমরা কেউ না। উনি একা একা গবেষণা করে আল্লাহকে খুঁজে পেয়েছেন। আমাদেরকে এই দায়িত্ব দিলে জীবনেও সম্ভব হতো না। আমি কলমে বুথা, আমার ভিতরে জাল খেয়াও দিলি একটা আলিফ বের হয় না, আমার ভিতরে পোলো চাবালি একটা এবিসিডি বের হয় না, আমি ক ব ট কিছু জানি না, আমি সিগনেচার করতে পারি না, আমি কলমে বুথা, আমি টিপসই করি। আমার মতো আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন মূর্খ আমারে যদি দায়িত্ব দেওয়া হয় আল্লাহকে খুঁজে নাও, জীবনে কোনো দিন পারবো না। এই জন্য আল্লাহ কামুল হাকিমিন আমাকে আপনাকে ইহসান করেছেন, দয়া করেছেন। আল্লাহকে চিনানোর জন্য 2.5-3 লক্ষ উস্তাদ পাঠিয়েছেন। 1 নম্বর উস্তাদ আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তারপরে উস্তাদ শীস আলাইহিস সালাম, তারপরে উস্তাদ মাহলাইল আলাইহিস সালাম, তারপরে উস্তাদ ইদ্রিস আলাইহিস সালাম, তারপরে উস্তাদ নূহ আলাইহিস সালাম, এরপরে উস্তাদ ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে উস্তাদ ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এমন করে শত শত হাজার হাজার নবী রাসূলকে আল্লাহ পাক রূহের জগতে পড়াইয়া যোগ্যতা দিয়া আমাদেরকে বয়ান করার জন্য যে পরিমাণ ইলম লাগে, আসমানি 104 খানা আসমানি কিতাবের শিক্ষায় শিক্ষিত কইরা আমাদের কাছে পাঠিয়েছেন। তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি সৃষ্টিকর্তা আমার কে। একটু সবাই একবার পড়ি, বস্তা ভরে নেকি কামাই করে নিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী পাক বলেন যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ। হে আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা, কত গান গাইলি, কত নেতার স্লোগান দিলি, একটা বার একটু আল্লাহর স্লোগান দাও, লা ইলাহা ইল্লাল্লাহ তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ। পড়নেওয়ালার জন্য আসমান আর জমিনের মাঝখানে সমস্ত ফাঁকা জায়গা নেকি দ্বারা ভরপুর হয়ে যায়। पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला, अल्लाहु अकबर। अरे पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला, आजमा बेपर्दा बीनी नूरे इल्लल्लाह रा, आजमा बेपर्दा बीनी नूरे इल्लल्लाह रा। जंग दिल सकले ला पाकुन सीना बाते गे मोहब्बत चाकुन। মানুষের অন্তরে জং পড়িয়া যায়, কলবে জং পড়িয়া যায়। হালক করে জং পড়ে গেলে রেত দিয়ে গৈসা পরিষ্কার করতে হয়, আগুনে পোড়াইয়া হাতুড় দিয়ে বাড়ি দিয়ে জং খসাইতে হয়, এরপরে রেত দিয়ে ঘষা দিয়ে জং দিয়ে পরিষ্কার করতে হয়। মানুষের কলবের ভিতরে দোস্ত হাজারো প্রকার গুনার জং পড়ে, সুদের জং, ঘুষের জং, জেনার জং, ব্যভিচারের জং, মদের জং, গাজার জং, দুনিয়ার দুর্নীতির জং, হাজারো জং পড়ে কলবটা মোটা হয়ে যায়। এই কলবরে পরিষ্কার করার জন্য আর কোনো রেত নাই, একটা রেত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। করবেন না জিকির, করবেন না? शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो, अल्लाह शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो, जिक्रुल्लाह में क्या मजा है जाकिरू से पूछियो। ফুলের মধ্যে কি মজা কাকড়ে জিজ্ঞেস করলে কোনোদিন কইতে পারবে না। ফুলের মধ্যে কি মজা আরে শকুনরে জিজ্ঞেস করলে কইতে পারবে না। ফুলের মধ্যে কেমন মজা বুতুম পাখিরে জিজ্ঞেস করলে বলতে পারবে না। ফুলের ভিতরে মধুতে কি মজা একমাত্র বুলবুল পাখি বলতে পারবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে আল্লাহর জিকিরের মধ্যে কি মজা, হরিবদন ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য, আরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের মুশরিক নাস্তিক মুরতাদ বেঈমান কারুন হামান সাদ্দাত ফিরাউন আবু জাহাল আবুল হাব উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু, এই সমস্ত বেঈমানকে কাছে আল্লাহর জিকিরের মজা জিজ্ঞেস
জিজ্ঞেস করলে বলতে পারবে না যে জিকিরের মধ্যে কি মজা আছে। আল্লাহর জিকির যারা করে তাদের কাছে জিজ্ঞেস করলে কইতে পারবে। জিকির করে দেখেন মজা কারে কয়, বুঝাইতে পারলাম না। চরমুনার ময়দানে যাবেন, যাইয়ে দেখবেন 50 লক্ষ মানুষ যখন মাগরিবের পরে জিকির শুরু করে, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু মাথারে জাকি দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চক্ষু বন্ধ করে একটু জিকির করি, কলবরে পাক কইরা নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাজারো টেনশন দূর হয়ে যায়। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের দ্বারা দিল ঠান্ডা হয়ে যায়, টেনশন দূর হয়ে যায়, দুশ্চিন্তা দূর হয়ে যায়, মনের অভাব দূর হয়ে যায়, জাগতিক কোনো অভাব মনে থাকে না। আল্লাহর প্রেমে পড়ে জিকির করবা বান্দা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা যখন লা ইলাহা কয়ে টান মারে, আরে ইল্লাল্লাহ বলার আগে আল্লাহ বান্দার মাঝখানে পর্দা আল্লাহ সরাইয়া নিয়ে যায়। আজামা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহরা। ওই সময় তুমি আল্লাহর নূর, অন্ধ চক্ষু বন্ধ করে আল্লাহর নূর তুমি দেখতে পারবা। আল্লাহ সৃষ্টিকর্তা কে? রিজিক দাতা কে? বিধান দাতা তাহলে কে হবে? খাবো যার, বলেন খাবো যার, গাবো তার। খাবো যার, গাবো তার। হাসিনের খাই না তার আমি গাই না, খালেদার খাই না তার আমি গাই না, এরশাদের খাই না তার আমি গাই না, মজিবরের খাই না তার আমি গাই না। খাই আমি কাররা কার, গাবো আমি কার। আইন চলবে কার, বিধান চলবে কার, সংবিধান কার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে আল্লাহ, আল্লাহ পাক বলেন কুলিল্লাহুম্মা, বলে দাও আল্লাহুম্মা মালিকাল মুলক। এই জগতের মালিক একমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। এর মধ্যে কোনো কিন্তু নাই। কতক্ষণ? কিন্তু আমরা 2 বিঘের মালিক। তুমি 2 বিঘের মালিক হলি, আর আমার আসবাত তুই উঠিয়ে চলে যাও কে? ও 2 বিঘে ব্যাগ ভরে নিয়ে যাও। তুমিও টাকার মালিক, নিয়ে যাও, কাফনে পকেট বানায় বস্তা ভরে নিয়ে যাও। নিতে পারেন? কতক্ষণ পারবেন? কেউ পারছে? আপনিও পারেন নাই, কেউ পারে নাই, আমিও পারবো না 1 টাকাও নিতে। এত টাকা রাখবা কোথায়? আইনুদ্দিন আজাদের এই পংক্তিটা আমার ভালো লাগে। এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। আছে? চমৎকার কথা। তাহলে কামাই করে কি হবে? জগতের মালিক কে? এই কোন কোন সেকেন্ড সাইজ কর, সালতার মানুষ, সাবধান থাইস। মাইক নিয়ে বাড়ি যেতে দেবে না। জগতের মালিক কে? তুতিল মুলকা মান তাশা। সেই আপনাদের এই সালতার বিল, এটা কোন গ্রাম? মোড়হাট। মোড়হাটে বিল আছে, মাঠ আছে না, চক, আপনাকে চক কয়, বিল, চক, কত কিছু কয়, ডাঙ্গা, হতার। 23 চকের মালিক দেখেন, লক্ষ্য করেন। আজ থেকে 30 বছর আগে 1 দাগ জমির মালিক ছিল একজন। ওই সময় আর একজন ছিল কামলা, পেস্টেজ লাগাইছে, বইটুই নিয়েছে। 30 বছর পরে আইছে গুল্লি দিয়ে, সে কামলা মালিক হয়ে গেছে। আর মালিক ওই বুঝি কামলা দেয়। আছে? পাওয়া যাবে? প্রমাণ আছে না? না এরকম এ কাম কে করে? এই উল্টো পাল্টা কেটা করে? কি কুদরত আল্লাহর। তাফাক্কারু ফি খালকিল্লাহ। আল্লাহ সৃষ্টিরে গবেষণা করেন, আল্লাহরে পাইয়ে যাবেন। ওই জায়গায় তো আল্লাহর কুদরত। একই মাটির থেকে খেজুর গাছের রস নেয়। খেজুর গাছের রস হয় কোন জায়গা? গোড়ায় না মাথায়? কোন জায়গা? গোড়ায়ও রস নাই তা না, কাটিয়ে দেহেন একটু বাইরে হয়, জিভ বেঁধে সাইটিয়ে দেহেন, তা মিঠে না নুনতা? নুনতা নুনতা না। আর সেই মাটির থেকে আখের রস নেয়, গ্যান্ডারি আখের রস নেয়। ওর রস কোন জায়গা মিঠে আর কোন জায়গা নুনতা? ওর গোড়ায় মিঠে, আগায় নুনতা। এই বৈষম্য উল্টো পাল্টা কিরা বাদাইছে?
ঠিক না? আল্লাহু আকবার। একই মাটি থেকে রসনায় গেন্ডারি এক, তার মাথায় যাইতে যাইতে নুনা হয়ে যায়, গুড়ায় থাকতে মিষ্টি থাকে। আর ওই মাটি থেকে রসনায় খেজুর গাছ, ওর গুড়ায় থাকতে নুনতা থাকে, মাথায় যে মিঠে হয়ে যায়। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। খুঁজে পাই না কুদরত কোত্থেকে আসে। এ ভাই আমার কাছে জব দেন, আমাকে দেশে মুরগিতে ডিম পাড়ে না? না ডিমই মুরগি পাড়ে? কিরায় কি পাড়ে? মুরগিতে কন্দি মুরগি আগে না ডিম আগে? হাদিসের মধ্যে আসছে কিরা আগে, কিরা আগে? মুরগি আগের পক্ষে কারা? একটু বিয়াদবি মাফ করবেন। আর মুরগি আগে ডিম পরে, কেডা কেডা আগে পক্ষে? এই তো অল্প কয়জন। তাহলে আগে ডিম না? ওই যারা হাত উঠেছেন মুরগি আগে তারা থামেন, আর বাকিরা সবাই কি ডিম আগের পক্ষে? তারপরে একটু হাত দেই, ডিম আগে কারা একটু দেখাবেন? অর্ধেকের বেশি লোক উঠেনি, মানে যে দল যেতে সেই দলে। সালাক। আল্লাহ কয় ডিম আগে, আল্লাহ কয় ডিম আগে। মুরগিতে হাইটে বেড়াতে পারে, একটা ডিম রে থুয়ে দিলি কে সে হাইটে বেড়াতে পারে? ডিমকে হাঁটতে পারে? মুরগিতে কুটকুট করে, ডিমি কি করে? মুরগিতে খায়, ডিমি কি খায়? তাহলে মুরগি তাজা, ডিম মরা। মুরগি তাজা, ডিম মরা। আল্লাহ কয় তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমি আল্লাহ পাক জীবিতকে বের করি মরার থেকে, তাজারে বের করি মরার থেকে, তাজা মুরগি মরা ডিমের থেকে আমি বের করি। তাহলে বোঝা যায় আগে ডিম বানাই পাঠা দিচ্ছে, পরে তার মধ্যে তাজা মুরগি বেরিয়েছে। কথা বোঝেননি? তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, মরা ডিমের থেকে আমি তাজা মুরগি বের করি। এরপরে কি করি? অতুখরিজুল মাইয়িতা মিনাল হাই। এরপরে একবার জানিয়ে গেছে, এরপরে যত মরা সব এই তাজার পেটেতে বের হয়। তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। জগতের মালিক কে? আবার কয়ে নেই ভাই, আল্লাহ। এই জন্য সংবিধান কার হবে? আমার আল্লাহ সংবিধান পাঠাই দিয়েছে। 30 পারা কোরআন শরীফ সংবিধান। কয় পারা? 104খানা আসমানি কিতাবের ভিতরে আপনারা শ্রেষ্ঠ উম্মত, এই জন্য শ্রেষ্ঠ কিতাবটা বরাদ্দ রাখছে আপনাদের জন্য। খুশি হবেন না? বলেন আলহামদুলিল্লাহ। আপনারা শ্রেষ্ঠ উম্মত, আমি কই না, আল্লাহই বলে দিয়েছে। আল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আদম থেকে নিয়ে তোমাদের আগ পর্যন্ত যত উম্মত আমি পাঠাইছি, সমস্ত উম্মতের মধ্যে তোমরা শ্রেষ্ঠ উম্মত। এর কারণ হলো তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা। আয়া যুবক যুবক আমার দিক, তুমি সর্বশ্রেষ্ঠ উম্মত। বলছে কে? আল্লাহ। জোর হলো না? আল্লাহ বলছে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ। তবে শ্রেষ্ঠ হওয়ার কারণ কি? শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো তা'মুরুনা বিল মারুফ, যত ভালো কাজ আছে সৎ কাজের আদেশ দেবেন, তাহলেই আপনি শ্রেষ্ঠ। 2 নম্বরে অসৎ কাজের নিষেধ করবেন, অসৎ কাজের বাধা দেবেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করলেই আপনি শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মতের জন্য শ্রেষ্ঠ গাইড, শ্রেষ্ঠ সংবিধান লাগবে, তার নাম কোরআন। 30 পারা কোরআন শরীফ আমাদের জন্য নাজিল করেছে। বলেন আলহামদুলিল্লাহ। এই 30 পারা কোরআন শরীফের একটা শব্দ কি মিথ্যে? আবার সন্দেহ আছে? ভুল আছে কোন জায়গা? একটা জের জবর নুক্তা পেশ কোথাও গলত নাই। বলেন আলহামদুলিল্লাহ। 1500 বছর আগে যেভাবে নাজিল হয়েছে এখনো সেভাবে আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তবে যখন আপনি কোরআনের সাথে অসৎ ব্যবহার করবেন, তখন একদিন দেখবেন যে সাদা সাদা কাগজ পড়ে রয়েছে, ওর মধ্যে অক্ষর নাই। জিবরিল আলাইহিস সালামকে একদিন আল্লাহ নবী জিজ্ঞেস করছে, ভাই জিবরাইল, এক এক ফেরেশতার এক এক দায়িত্ব। মিকাইল আলাইহিস সালাম হলো খাদ্যমন্ত্রী, উনি ম্যাকটাক চালায় বেড়ায়, কোন কোন দেশে ফসল হতে হবে শেষ এইগুলো দিয়ে বেড়ায়। তো উনার দায়িত্ব ওই। ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হলো সিঙ্গামুখী করে নিয়ে বসে আছে, হু দিয়ে সবাই উড়োই দেবে, উনি ওই দায়িত্ব পালন করে। আর আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো সন্ত্রাসীর দায়িত্ব, নাকি? একজন ফেরেশতার নামে সন্ত্রাস করলে বিয়াদবি হবে না? আমাকে বক্তারা এর মাঝে মাঝে কয়ে ফেলে, আস্তাগফিরুল্লাহ। আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো মানুষকে হত্যা করা, প্রাণীর জান কবজা করা, সম্মানী দায়িত্ব, ঠিক কি না? আল্লাহ তো ভাই জিবরাইল, আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব চলতে থাকবে যতদিন প্রাণী জগৎ দুনিয়ায় আছে, সবাইকে মারতে হবে। ইসরাফিল মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব কিয়ামত পর্যন্ত, কারণ সমস্ত প্রাণীর কাছে খাদ্য সরবরাহ করতে হবে, উনি খাদ্যমন্ত্রী।
আর শেষ ফিনিশিং ভূ দিয়ে উড়াই দেবে ইসরাফিল আলাইহিস সালাম, সেজন্যই তো সিংহা ভূত নিয়ে ওনার বসে থাকতে হবে মহিউরি নিয়ে। আপনার দায়িত্ব তো ছিল নবী রাসূলদের কাছে আসা যাওয়া, আর আমি তো শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এসে গেলে ফাঁকে ফাঁকে একটু ওয়াজও করে যাওয়া লাগে। আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুদেরকে গ্রাস করে ফেলতেছে কাদিয়ানিরা আর হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম। এদের কার্যক্রম এলাকার ভিতরে যুবকদের মধ্যে দিয়ে বেশি চালাচ্ছে। বুড়োকে কাছে এরা পাত্তা পায় না, এই ফাজিল পাল্টি বুড়োকে কাছে পাত্তা পায় না, কারণ বুড়োরা ওই আগের মুরব্বীকে হুজুরকে কাছে বাইদের বুড়ো হুজুর, মরহুম মুজাদ্দেদ হুজুর, পুড্ডর হুজুর, দলা হুজুর, আশরাফ আলী শাহ হুজুর রহিমাহুল্লাহ, এই সমস্ত বুজুর্গানের দিনের কাছ থেকে এলেম পাইছে। এর আগের পীরকে কাছ থেকে যা শিখছে, এখন আমরা এসে নতুন নতুন কিছু করতে গেলি বুড়োরা কা বাবা তুমি যা আছো তাই নিয়ে থাও, আমরা একদিন যা শিখছি এই নিয়ে মূর্তি দা আমারও মাথায় ধরে না, নতুন কথা তুই শুনিস নি আমারে, এই কয়ে বুড়োরা গাই বেঁধে বসতে। আর যুবকরা টপাটপ করে দিন বদলের পাড়া, ওরা শুধু নতুনত্ব খোঁজে, খালি নতুন খোঁজে। এই জন্য নতুন ধর্ম নিয়ে আইছে আহলে হাদিস আলারা, এটা খায় বেশি যুবকরা। নতুন ধর্ম একটা নিয়ে আইছে হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম। একটু কোন ওর নাম কি? হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম। এই জায়গা ঠিয়েটির পর দুটি খাইজনি দাড়ি, ওর বগল এসছে দাড়ি ছোট, ওর বগলও বেশ খানিক বড় হবে আশা করি। একটু একটু বগল তো দেখি না, একটু উঠুও ঠাক ওই আস্তাগফিরুল্লাহ। আর একটা বেরোইছে কাদিয়ানি ফেরকায় বাতেলা, আমার নবীর এগেনস্টে কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তি দাবি করেছে। ও কি সত্য নবী না মিথ্যা নবী? আরে নবী না, ওটা মোমেন না কাফের? একটু কবেন না কেউ? যে না করে চুপ করে থাকবেন বোঝা যাবে যে আপনি কাদিয়ানির পক্ষের লোক, ফেরেশতারা সেই হিসেব করে নেবে। গোলাম আহমদ কাদিয়ানি তার সমর্থকরা মোমেন না কাফের? আরেকবার মাশাআল্লাহ, ধন্যবাদ। আল্লাহ পাক আপনাদেরকে এই কথাটার ওসিলায় কিয়ামতে নবী পাকের সুপারিশ নসিব করবে। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। হুজুর বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তো ভাই জিবরাইল, তোমার ডিউটি তো আমি পর্যন্ত শেষ, নবী রাসূলদের কাছে তোমার দায়িত্ব ছিল, তুমি কি আর দুনিয়ায় আসবা? জিবরিল আলাইহিস সালাম বলেন আপনি চলে যাওয়ার পরে আমি কয়েকবার, প্রায় 10 বার আসবো। কি এতে আসবা? আর কেউ নবুয়তি দিতে আসবা? হিজবুত তাওহীদের সেলিমরে নবুয়তি দিবা, তুমি কাদিয়ানির গোলাম মোহাম্মদরে নবুয়তি দিবা? কয় না না না, নবী আর হবে না, আপনি শেষ নবী। এরপরে আসবো কয়েকটা কাম করতে, তার ভিতরে একটা কাজ হলো দুনিয়ায় আসবো, উম্মতের ভিতরে নিয়ামতগুলো তার জায়গায় থাকবে, কিন্তু নিয়ামতের স্বাদ তুলে নেওয়ার জন্য আসবো, নিয়ামতের স্বাদ তুলে নেওয়ার জন্য আসবো। দুধ থাকবে জায়গায়, দুধে ঘ্রাণ থাকবে না। মুরব্বীরা সাক্ষী দেন, এখন তো গাই ফান পালতিছে, অ্যাভেলেবেল হয়ে গেছে, সব কিছুই পর্যাপ্ত পাওয়া যায়, কোনো কিছুর অভাব নাই। আমরা ছোটবেলায় স্বাধীনের পরে যে অভাব দেখছি, বিশেষ করে আমার সংসার আমি দেখেছি, আল্লাহু আকবার, দুপুরবেলা পেট ভরে ভাত খাইতাম, সকালবেলা 2টো রুটি, আর রাত্রে দুপুরে ভাতের থেকে হাড়ির কোনায় অল্প সাইডে ভাত থাকতো, তাই মাও খাইতো না, আব্বাও খাইতো না, আমরা ছোট ছোট 3টে সাইডে ভাই বোন থাকতাম। মা কইতো যে 1 প্লেটে মাহাইয়ে নেলা নেলা ভাগ করি খা, পেটে আলো তাতা খিদে। আর গ্রাম্য একটা প্রবাদ আছে, নাই ঘরে খাই বেশি, ঘর ভরা হাড়ি ভরা ভাত রয়েছে। আজকের আমার ছেলে মেয়েদেরকে, আমাদের সবারই একই অবস্থা। আমার মাইয়েরে খাওয়াইতে করলি সে কোনো মতে খাবে না, কয় যে 20 টাকা না দিলি খাবো না। ভাত খাবে সে, উপকার হবে তার, তারে 20 টাকা না দিলি খাবে না। একটা পুতা হয়েছে আমার, পুতা খাবে দিক, ছেলেরে পুতা খায়, আপনাকে দিক কি কয় জানি না, নাতি ভুতা যাই হোক। এই ডিসেম্বরে তার 2 বছর হবে, এটুকু কথা কয়। ভাত খাতি কইছে খাবে না, কয় না খাবো না। আমি কই তা খাও দাদা, কয় না খাবো না। কয় টাকা দাও, 20 টাকা ভগেটিতে বাড়াই দিছি, তারপরে 2 নেলা খাইছে। আমরা কি অভাবে ছিলাম, ভাতের কষ্ট আমরা উপভোগ করছি। কথা কন ঠিক না? কত অভাব চলে গেছে বাংলাদেশের উপর দিয়ে, আল্লাহু আকবার। সেই সময় মা 1 পোয়া দুধ ব্যবস্থা করত, তার ভিতরে 1 সের পানি দিত, সেই 1 সের পানি দিয়ে জ্বালাইতো, একটু চামচে আমরা 8টা-9টা ভাই বোন ভাগ করে দিতে মার কিছু থাকতো না, মা শেষ পর্যন্ত দুধ ভাগে পাইতেন না। ওই দুধের হাড়ির ভিতরে একটু পানি দিয়ে গুটিয়ে তার মধ্যে মা 4টে ভাত মাহাই নিত, তারটি আবার 1 নেলা আমারে দিত। সেই নেলায় যে গিরান, এখন 5 কেজি দুধ জ্বালাইয়া 1 কেজি বানালিয়ে সেই গিরান পাই না। মুরব্বীরা কটা কেন এখানকার তো জানে না, নতুনটা জানে না, ঠিক না? ইলিশ মাছ একবারই ভাজলি রানলি 3-4 বাড়ি গ্রান হয়ে যেত সন্ধ্যের সময়, মনে আছে? আরে হ্যাঁ, ইলিশ মাছ খাই, নাক দেখাই, গাল দেখাই, তাহলে কি তেলিওটাই না ভাইটোটাই না, ইলিশটা কি তা কিচ্ছু বোঝা যায় না, ঠিক না? ছোটবেলায় আমার চাচা
ভালো বড় আলেম ছিলেন, উনার বাড়ি ফল ফ্রুট আসতো। আমার আব্বা গরিব মানুষ ছিল, ফল ফ্রুট আমাকে কিনে খাওয়াতে পারছে না। চাষি একটা কমলা লেবু দিত, তাই এক এক রুয়ায় রে ভাগ করে দিত আমাকে, কয় ভাই বোন রে। আব্বা ওই খুশা হান্ডে সোনের সালের ভিতরে গুজিয়ে থতো, সপ্তাহখানিক পরে ওইটা মড়মড়ি হয়ে যেত, মট করে বাংলি একেবারে কাঁচা কমলার ঘিরান বেরোইতো। আর এখন কাঁচা কমলা খুলিয়ে নাকের সাথে ঘষলে বোঝা যায় না কমলার খোসা না তরমুজের খোসা। সবকিছুর নিয়ামত শেষ, নিয়ামতের স্বাদ শেষ। নিয়ামত আছে জায়গায়, আম পাওয়া যায় 12 মাস কাল, পেয়ারা পাওয়া যায় 12 মাস কাল, সব ফল কাঁঠাল পাওয়া যায় 12 মাস কাল, তরমুজ পাওয়া যায় 12 মাস কাল, সবকিছু 12 মাস কাল পাওয়া যাচ্ছে। কিন্তু 12 মাস কালের কোনো কালে তার স্বাদ নাই, নিয়ামতের স্বাদ উঠে নিয়ে গেছে। হুজুর কয়, জিবরাইল তুমি এই কাজটা কেন করবা, আমার উম্মতের নিয়ামতের স্বাদ কেন নিবা? কয় যে আমি নেব না, আমারে নীতি আল্লাহ পাঠাবে। কেন নীতি পাঠাবে? কয় উম্মত যখন নিয়ামতের সাথে 2 নম্বরই করবে, আল্লাহ বলবে যে তুমি 3 নম্বরই করে আসো। উম্মতে যখন নিয়ামতের সাথে 2 নম্বরই, দুধের সাথে পানি মিশাই কি মিশাই না? কতক্ষণ আমি নড়াই লস করছি যে দুধের সাথে পানি মিশানো হারাম। পরের বছর যাইয়া একজন আমার বলতেছে, হুজুর এই বাইরে গত বাইরে ওয়াজটা 1 বছর খুব কার্যকারী হয়েছে, আমাদের এলাকায় সব মানুষ সতর্ক হয়ে গেছে, কেউ দুধের সাথে পানি মিশাই না, এখন পানির সাথে দুধ মিশাই। এটা আবার কোন নিয়ম? কয় যে যে আড়িতে দুধ দোয়াবে ওর আয় দাঁড়ি পানি নিয়ে ওর মধ্যে দুধ দোয়ায়। আর আপনি কইছেন দুধই পানি মিশানো যাবে না, পানিতে দুধ মিশানো যাবে না, তা তো কর নাই। কত বড় সিটার। আল্লাহ কয় আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি করো, সমস্ত চালাকের সৃষ্টিকর্তা কে? আরে দুধের সাথে পানি মিশাও আর পানির সাথে দুধ মিশাও, আল্লাহর নিয়ামতের সাথে 2 নম্বরই করেছো, যার কারণে দুধের মূল দুধের মজাও শেষ হইয়া গেছে। যারা দুধের সাথে পানি মিশাও অথবা পানির সাথে দুধ মিশাও, আবার যারা দুধের সাথে পানি মিশাও অথবা পানির সাথে দুধ মিশাও, সাবধান থাকবা, আল্লাহ দেখে কি দেখে না? দোয়ানোর সময় মিশাও অথবা ঘরে নিয়ে বালতি ভরে ঢাইলা দাও, সব আল্লাহ দেখে। খবীরুম বাসির, আল্লাহ সাংবাদিক সেট করে রাখছে, আল্লাহ নিজ চোখে দেখে। ধরা পড়ে যাবা দোস্ত, একের পর এক অ্যাক্সিডেন্ট শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। সর্বপ্রথম মরবে বাছুর, তারপরে মরবে গাই, তারপরে মরবে তো দুয়াইছে যেটা, এরপরে মরবে তুই। আগে মরছে বাছুর, 60,000 টাকা দামের বাছুরটা 2 বার পাতলা পায়খানা ছেড়ে মেড়ে মরে গেছে। গাইডার পেটে বাছুরের টার মাত্র 2 মাস পর বিয়েবে, সেটা অ্যানথ্রাক্স হয়ে বাট ফুল হয়ে শীতে পড়ে গেছে। কি হয়েছে? গাই মরে গেছে। 1.5 লাখ টাকা দামের গাই মারছে, দুধের সাথে পানি মিশাইছো কয় টাকার? নয় 6 মাস দুধ বেচছো, 6 মাস দুধ বেচছো, ডেলি 1 কেজি মিশাইছো, 80 টাকা কেজি, 300 কি বলা হয় 3 24, মাসে 2400 টাকার দুধ 2400 টাকার পানি মিশাইছো, 6 মাসে কয় হাজার টাকা হয়েছে? তুমি পুনার 30,000 টাকাই হয়েছে, আর 18-20,000 টাকা একে টানে 60,000 টাকার বাছুর শেষ। গ্রাম্য বাংলায় কয় দুধি কি বলে, আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে। গুড় সাথে নুড়ুও বোঝেন নাকি? পোলাপান মাটিতে পায়খানা করে, খেড় দিয়ে ভেসায় ফেলে, ওরে নুড়ো কয় না তো। পালাইতে নতুন কল করিয়ে খেড়াই নিয়ে ওই ময়লাটারে মুড়াইয়া এইভাবে বাগানের মধ্যে ময়লা ফেলায়, খেড় কয়টা খেয়ে নিয়ে আবার গাইরে গুলির মধ্যে দেয় নাকি? ও গুড় সাথে নুড়ুও চলে যায় না? আসলে তো নুড়ুও ফেলাবে না, ফেলাবে তো গু। তোমার এই যে দুধের সাথে পানি মিশাইছো, গুড় সাথে নুড়ো